রান্নাঘর থেকে সিএনজি স্টেশন সবখানেই তীব্র গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী। ১৩০০ টাকার এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। আবার এলপিজি সরবরাহ কম থাকায় বন্ধ হওয়ার উপক্রম সিএনজি স্টেশন। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর এলএনজিতে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী সমাধানে গ্যাস উত্তোলনের বিকল্প নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একটু যে ৭টা কি ৬টার দিকে উঠবো, ওঠা যায় না, তাহলে তো চুলাতে গ্যাস পাই না বা সিরিয়াল থাকে এরকম। প্রতিদিনই দেখা যাচ্ছে আমি আরেকজনের ঘর থেকে একবেলা রান্না করে নিয়ে আসতেছি, কারণ আমার ৩টা বাচ্চা ঘরে। গ্যাস সংকটে কয়েকদিন ধরেই এমন দুর্বিষহ পরিস্থিতি নগরবাসীর। ২ সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির তীব্র সংকটে দিশেহারা মানুষ। সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট। রান্নার চুলা জ্বালাতেই হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। আবার এলপিজি সিলিন্ডার সংকটে বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আগের মতনই আছে, এখন কি অবস্থা হবে? বেশি টাকা দিলে পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। গ্যাস সিলিন্ডার নাই, টাকা নিয়ে ঘুরতেছি, তারপরে তো গ্যাস নাই। ওই ২-৪-৫ দোকানে গেলাম, ওই সাইডে দোকান আছে, গ্যাস চাই, গ্যাস নাই। শুধু বাসাবাড়ি বা হোটেলেই নয়, চলমান এলপিজি সংকটে বিপাকে পড়েছেন সিএনজি স্টেশনের ব্যবসায়ীরা। অনেক এলপিজি স্টেশন কার্যত বন্ধের দ্বার প্রান্তে। গ্যাস পাওয়া যায় না, 2বার করে গ্যাস নেওয়া লাগে, ১-১.৫ ঘন্টা 2 ঘন্টা লাইনে থাকা লাগে। কোনো পাম্পে বলতেছে এলপিজি নাই। আসলে এটা কেন বা এই সমস্যা কেন শুরু হইলো, এটা আমরা আসলে উপদেষ্টার কাছে জানতে চাই। 3টে স্টেশন ঘুরে তখন এখানে আসলাম আর কি। কোথাও গেলে 500 টাকা, কোথাও নেই। 2 দিন ঘোরার পরে এই যে এখন আর কি পেলাম আর কি গ্যাস। এটা তো বিশাল অর্থনৈতিক একটা বিপর্যয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল ২০২৪-২৫ অর্থ বছরে গ্যাস উৎপাদন করেছে ৫,৩১৪ মিলিয়ন ঘনমিটার, যা আগের অর্থ বছরের চেয়ে ৫২৩ মিলিয়ন ঘনমিটার কম। এমন পরিস্থিতিতে সরকারকে গ্যাস আমদানি ও স্থানীয় উত্তোলন বাড়ানোর তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। যদি প্রচুর পরিমাণে অনুসন্ধান এবং উৎপাদন খুব খনন করা হয়, বাংলাদেশ কেবলমাত্র নিজস্ব চাহিদাই মেটাতে পারবে না, বরং বিদেশে গ্যাস রপ্তানি করার মতো গ্যাস আছে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে আমাদের আমদানি নির্ভরতার উপর নির্ভর করা ছাড়া উপায় নাই। এটা আমাদের নিজের দোষই হয়েছে। এলএনজি সরবরাহ চেইন বাধাগ্রস্ত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের বিপদের আশঙ্কাও জানান এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।